রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। একটা সুন্দর শীতকালের সকাল থেকে আজকের ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে কিন্তু 25শে ডিসেম্বরের পরের দিনের ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করছি। রাত্রিবেলা কালকে আর লিপস্টিক, মেকআপ কিচ্ছু তুলতে আর ইচ্ছাই করেনি। কালকে এত ঘুরেছি বাবুকে নিয়ে। তো কালকে রাত্রে আর মুখের কাজল, পাউডার, লিপস্টিক কিছুই আর তুলিনি। ওইভাবেই রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো সেই জন্যই ঠোঁটে লিপস্টিক টিপস্টিক সব লাগানো রয়েছে। তো সকালবেলা উঠলাম, বাবুও ঘুম থেকে উঠে গেছে, আর আমি আগে উঠেই সবার আগে বাসি বিছানাটা তুলছি। কারণ সকালবেলা উঠে একেক দিন একেক রকম, যদি বাবু ঘুমিয়ে থাকে তখন আর সকালবেলা বাসি বিছানাটা তোলা হয় না। তখন বাসি জামা কাপড় ছেড়ে এসে ফ্রেশ হয়ে তারপর বাসি বিছানাটা আমি তুলি প্রতিদিন। আর যদি কোনো কারণে তোলা সুযোগ হয় তো তুলে নিই। তো বাবু যখন ঘরে আছে, এলাম বাবু তাহলে তুই একটু ক্যামেরাটা ধরে দে। বাবু একটু ক্যামেরাটাও আমার একটু ধরে দিল। কেউ একটু ভিডিওটা করে দিলে না সত্যিই আমার অনেক সুবিধা হয় গো। ভিডিও করতে সত্যি অনেকটা সুবিধা হয়। আর যেহেতু আমার ফোনে স্ট্যান্ড নেই, সেই জন্য আমার একটু অসুবিধেই হয়। তো যাকে ঘুমের ঘোরটাও আমার এখনও কাটেনি। সকালবেলা হলে সত্যি প্রায় ঘন্টাখানেক লাগে আমার ঘুমের ঘোর কাটতে। তো ওদিকে বাসি বিছানাটা তুললাম, পাম্পের জল ছাড়লাম, ওদিকে বসার ঘরে জানলা দরজাগুলো সব খুলে এলাম। খুলে এসে আবার এদিকে দেখো সিঁড়িগুলো একটু ঝাড় দিচ্ছি। তো ওইদিকে ঘরগুলো আজকে আর ঝাড় দিলাম না। আজকে সিঁড়িগুলোই ঝাড় দিচ্ছিলাম। কারণ কালকে না আমার শাশুড়ির ঘরের যে তোশকটা সেটা খুব ভালো করে ঝেড়েছি সিঁড়ির মধ্যে। ঝাড়াতে সিঁড়ি ভর্তি ধুলো হয়ে গেছে। আর পায়ে পায়ে সেই ধুলো ঘরগুলোর মধ্যে যাবে, বিছনায় যাবে, জুতো পরেই যতই সবাই হাঁটুক না কেন, ওই জুতো জুতো দিয়েই ঘরে ঢুকবে। তো সেই কারণের জন্যে কিন্তু সমস্ত ধুলোগুলো সিঁড়ির মধ্যে পড়েছে। তার জন্যই কিন্তু সিঁড়িটা একটু ভালো করে ঝাড় দিচ্ছি। আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, এদিক ওদিক করছে। তো ও দেখেছে যে ছেলেকে দিয়ে আমি ভিডিও করাচ্ছি। তো তাতে কোনো ব্যাপার না, কারণ জানেই যে আমি ভিডিওটা ছেলেকে দিয়ে করাই। আমার সুবিধা হয় আর কি। আর দেখো ফোনটা আমি এমন কোথায় রাখবো বলো যে সিঁড়ি ঝাড় দেওয়ার ভিডিওটা তোমাদের কাছে দেখাবো। যদি ফোনে স্ট্যান্ড হতো তাহলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ওই যে বললাম অসুবিধা হয়। ফোনটা তো এখানে কোথাও রাখার মতন জায়গা নেই যে আমি ঘর ঝাড়টা ভালো করে তোমাদের আর কি দেখাবো। তো যাকে এখানে এখন ঘর ঠরগুলো পুরো সিঁড়িটা দিয়ে ঝাড় দিচ্ছি, নিচে চৌকাঠ অব্দি পুরো ঝাড় দিলাম ভালো করে। এত ধুলো হয়েছে, এত ধুলো হয়েছে। তাছাড়া আমাদের রাস্তার ধারে বাড়ি বলে এতটা ধুলো হয়, তোমাদের আর কি বলবো, প্রচণ্ড ধুলো হয়। তো যাকে যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো মেন দরজাটাকে খুলে দিচ্ছি সকালবেলা। সকালবেলা খুলে দিলে অনেকটা হাওয়া বাতাস রোদের আভা সবই আসে। তো ওই দরজাটা খুললাম কেন, কারণ ময়লাগুলো আবার ফেলতে হবে, তারপর সিঁড়িটা ঝাড় দেবো, চৌকাঠটা ঝাড় দেবো, এইগুলো করব। তো সেই কারণের জন্যে কিন্তু আরও তাড়াতাড়ি করে দরজাটা খুললাম। রোজ সকালে কিন্তু তোমাদের দাদাভাই এই মেন দরজাটা খোলে, কেন খুলে ও তোমার বাজারেও যায়, তারপর ঠাকুর ঘরের দরজাটাও গেটটাও খোলে। তো এখনও ঠাকুর ঘরের গেট কিন্তু খোলা হয়নি, তার আগে আমি ঝাড়াঝাড়ির কাজগুলো শুরু করে দিয়েছি। আর তোমার দাদাভাই বকবক করছে, কেন ঝাড় দিচ্ছ, কী দরকার? আসলে কী বলো তো, বাড়ির না কোনো পুরুষ মানুষের না একটা মেয়ে মানুষের কাজ কীভাবে করে, বা কাজ কী, বা কাজের কায়দা কখন কোন টাইমে কাজ করলে সুবিধা হয়, এগুলো না তোমাদের ঘরের কোনো পুরুষ মানুষরাই মনে হয় বোঝে না। ওই জন্যই না এরকম চিল্লাচিল্লি করে। আর আমার ঘরের যে পুরুষ মানুষ সে তো আরও বেশি চিল্লাচিল্লি করে, কিছুই বোঝে না, শুধু চিল্লাচিল্লি করে। তো যাকগে সকালবেলা উঠে আমি কারোর সাথে তর্কা তর্কি ঝগড়াঝাঁটি কিছুই করতে চাই না। সবসময় আমি ঠাকুরের মুখ দেখেই ঘুম থেকে উঠি, যাতে আমার সারাটা দিন অনেক ভালো কাটে, কোনো বিপদ আপদের খবর না পাই, দিনটাও যেন ভালো থাকে, নিজেও যেন ভালো থাকি, ছেলে ফ্যামিলি পরিবার মা সবাই যেন ভালো হয়, কোনো খারাপ খবর যেন কানে না আসে। তো সব মিলিয়ে মিশিয়ে আমি দিনটা শুরু করার চেষ্টা করি ভালোভাবে। তারপর দেখো কপাল খারাপ থাকলে তো তখন মানুষ ঘরে বসেও কত কিছু ঘটে যেতে পারে, তাই না? তা আমিও চেষ্টা করি সবসময় সবভাবে ঠিকঠাক করা। তো চৌকাঠের মধ্যে ধুলোগুলো ফেললাম না, চৌকাঠে এমনি জল ঢেলে দেবো। আর রোজ সকালে চৌকাঠে জল ঢালি। আর এখানে দেখো ভালো করে আগে ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে তো নিচে এলাম। আর নিচে এসে চা করলাম, চা করে চা খেলাম। আর আমার আজকে সকালবেলা উঠে স্নান হয়ে গেছে, আমি যখন ফ্রেশ হব তার আগে দিয়ে গরম জল বসিয়েছিলাম, গরম জল বসিয়ে স্নান করে নিয়েছি সকাল সকাল। ঠিক আছে, আর এই এলাম, এসে চা করে চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার ভাত টাতগুলো বসাবো। আজকে রান্নাবান্না বিশেষ একদমই কিছু হবে না, কারণ কাল সবাই আমরা এত খেয়েছিলাম, রান্নাবান্না অনেক রকম হয়েছিল, তার জন্য আজকে
একদম মানে হালকা রান্না। আর তোমাদের দাদাভাই আজকে বাজারও কিছু করেনি, ঠিক আছে? পরে তোমাদের বলছি কি কি রান্না হবে। রান্না বলতে হবে মুসুরির ডাল, লাউয়ের খোসা ভাজা আর আলু ভাজা, এটাই রান্না হবে। আর কালকের মাছ আছে, সেটাকে গরম করব। আর শিম চচ্চড়ি আছে, সেটাকেও গরম করব, সব কিছু গরম করব, ঠিক আছে? আর চিংড়ি মাছের খোসা ভাজা সব কিছুই আছে। তো যেহেতু টাটকা বলতে আজকে শুধু লাউয়ের খোসা ভাজা, আলু ভাজা আর ডালটা, এই জন্য তোমাদের আমি কাটাকাটিগুলো কিছু দেখালাম না, ঠিক আছে? ওটা করবো। তো আমি চলো, ভাতটা নেমে গেছে, ডালটা নেমে গেছে, আলুটা ভাজবো। আর কী বলে, লাউয়ের খোসাটা ভাজলে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। রান্নাটা দেখিয়ে দিই। এটার মধ্যে আছে ভাত, আলু সিদ্ধ, আর এখানে আছে দেখো কালকে শিম চচ্চড়ি আছে, চিংড়ি মাছের মাথা ভাজা, কালকে ফ্রাইড রাইস, এখানে ডাল সিদ্ধ। এগুলো সব বাসি রান্না ছিল, ওগুলোকে সব গরম করেছি। এখানে মুসুরির ডাল আছে, এখানে আছে আলু ভাজা, লাউয়ের খোসা ভাজা, আর এই দেখো এখানে মাছও আছে, ঠিক আছে? এই আজকে আমার রান্না, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর এদিকে গ্যাস ট্যাস কিন্তু আমার সব মোছা টোছা কমপ্লিট, ঠিক আছে? গ্যাস মুছলাম, রান্নাঘরটাকে ধোয়ালাম, সব করলাম। এবার লাইট নিভিয়ে ওপরে যাওয়ার আমার পালা। চলো ওপরে চলে যাই। আর এই যে দেখো, এবার ওপরে এলাম, আর এসে এখন বিছানার চাদরটা চেঞ্জ করব। আর আজকে শুধু বিছানার চাদরটা চেঞ্জ করবো, বালিশের ওষা টোষাগুলো কিচ্ছু চেঞ্জ করবো না, কারণ সব পরিষ্কার আছে। তবে আজকে একটু টুকটাক ঘরের কিছু কাজ আছে, খুঁটিনাটি কাজগুলো, সেগুলো আজকে ভেবেছি একটু করব। কারণ রান্নাবান্নার যেহেতু আজকে চাপটা একদমই ছিল না, হালকা হুলকা রান্না, তাছাড়া বাসিগুলো গরম করে নিয়েছিলাম। তো সেই জন্যই মনে মনে ভাবলাম কি, যে তাহলে ঘরের কিছু যদি এক্সট্রা কাজ থাকে সেগুলো করে নিই। আমি না সবসময় একটা জিনিস চেষ্টা করি, যে যদি রান্নাবান্নার চাপটা একটু কম থাকে, তাহলে ঘরের কোনো কাজ বা ঠাকুর ঘরের কোনো কাজ বা এ ঘর ও ঘরের কোনো কাজ, সেগুলো না আমি সবসময় না করে নিতে চাই। আর যদি শরীর ভালো থাকে তাহলে তো কোনো ব্যাপার না, শরীর টরীর খারাপ থাকলে সেটা আলাদা কথা, কিন্তু আমি সবসময় কাজ গুছিয়ে করতে চাই। কারণ দেখো অনেক সময় কী হয় বলো তো, রান্না করতে করতে যদি আমার 2টো আড়াইটা বেজে যায়, তখন কিন্তু আর সম্ভব হয় না ঘরের বা বাড়ির কোনো এক্সট্রা কাজকর্ম করতে। তো আমি ওই জন্যে কী বলো তো, মানে যখন একটু কাজের প্রেশারটা বা রান্নার প্রেশারটা কম থাকে, তখন কোনো না কোনো কাজ আমি ঠিক করে নিই। যেমন আজকে আমার ঘরের কিছু খুঁটিনাটি পরিষ্কার করার কাজগুলো আমি করেছি। মানে করার অনেক দিন ধরেই ভাবছিলাম যে এগুলো করব করব, কিন্তু ওই যে বললাম, করার এত সময় সুযোগ কিচ্ছু করে উঠতে পারছিলাম না। মানে শীতের বেলা এতটা ছোট, মানে কাজের টাইম বার করে অ্যাডজাস্ট করে যে আর এক্সট্রা কাজগুলো করব, সেটা আমি কিছুতেই করে উঠতে পারছিলাম না। কিন্তু কি করব বলো, করতে তো হবে না, মানে সংসার নামেই তো এটা, সব কিছুই গুছিয়ে করতে হবে। তো আজকে আর বালিশ ওষা টোষাগুলো কিছু চেঞ্জ করলাম না, পরিষ্কারই আছে, একটু ঝেড়ে ঝুড়ে সুন্দর করে আবার গুছিয়ে রাখছি। শুধু চাদরটাই আজকে চেঞ্জ করলাম। আর বাবু যেহেতু ঘরে আছে, সেই জন্য বাবুকে বললাম, বাবু তুই একটু আমার ভিডিওটা করে দে। তো সেটাও করছি। আর আজকে দুপুর থেকে মার সাথেও যেন একদম কথা হয়নি, মানে বললাম না, ভিডিও করতে করতে কথা বলা যায় না, তাছাড়া মার সাথে একটু কথা বললে অনেকটা টাইম ধরে কথা বলতে হয়, সেই জন্য আজকে সুযোগ টাইম কোনোটাই হয়নি মার সাথে একটু ফোনে কথা বলার। আবার বিছনাটা তুললাম। আর কালকে যে ঘুরতে গেছিলাম 25শে ডিসেম্বরে, তো সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করে কাল রেখে দিয়েছিলাম, ওগুলো দেখো সব আলমারিতে আবার তুলে দিচ্ছি। কারণ পরিষ্কার জামা কাপড়ই শুধু মানে 2, 3, 4 ঘন্টার জন্য পরেছিলাম, তো আলমারিতে তুলে দিচ্ছি। তো বাবুকে বললাম, বাবু একটু ভিডিও করে দে, বাবু আবার ভিডিওটাও করে দিল। সত্যি কথা, কেউ যদি এরকমভাবে একটু ভিডিও করে দেয় না, দেখবে ভিডিওটা কিন্তু করতেও মানে সুবিধা হয়, আর দেখতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। তো জামা কাপড়গুলো সব সুন্দর করে আবার আলমারির মধ্যে একটু গুছিয়ে রাখলাম। যদিও খুব একটা ধুলো নোংরা হয়নি, তাহলে অনেক দিন হয়ে গেছে যে মানে আমার ঘরের এই ফার্নিচারগুলো না একদম পরিষ্কার করা হয় না। তো এইদিকে দেখো, ড্রেসিং টেবিলের পাশে ফুলদানিটা রেখেছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও তো, যে এই ফুলদানিটা ড্রেসিং টেবিলের পাশে বেশি ভালো লাগছে, না এই যে 4 শেলফের যে আমার এটা আছে বক্সটা, এটার পাশে রাখলে বেশি ভালো লাগবে। আমি ঠিক বুঝতে পারছি না, তাই তোমাদের কাছে জিজ্ঞেস করলাম। তোমরা আমায় না কমেন্ট করে বলো তো, কোথায় ফুলদানিটা রাখলে বেশি ভালো লাগবে। আমি না কনফিউজড হয়ে যাচ্ছি যে কোথায় রাখবো না রাখবো, ঠিক বুঝতে পারছি না। তো অনেক দিন হয়েছে এই সেলফটাও আবার ঝাড়াঝাড়ি করা হয় না, আজকে আবার একটু সময় সুযোগ হলো, তো এটাও ঝেড়ে দিচ্ছি। আর আমার ঘরে না চেয়ারটা রাখতেই লাগে, কেন বলো তো, বসার জন্যে না, মানে ধোয়া জামা কাপড়গুলো কোথায় রাখবো, যে কেচে ধুয়ে যেগুলো আসে সেগুলো রাখার জন্য আমাকে চেয়ারটা না ঘরে রাখতেই হয়। চেয়ারটা না রাখলে সুবিধা হয়, আর দেখতেও ভালো লাগে। আর তাছাড়া আমার ঘর তো খুব একটা বেশি বড় না, যে অনেক কিছু জিনিস রাখবো, ছোটোখাটো ঘর আমার, তার মধ্যে আমি যতটা পারি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি।
তো ওদিকে ওইটা পরিষ্কার হয় না। তারপর অনেক দিন হয়েছে শোকেসের উপরটা ভালো করে মোছা হয় না। তারপরে এই যে ট্রেটা আছে, ট্রেটা একটু ধুয়ে নিয়ে এলাম। বাবুর জলের বোতলগুলো সব ধুলাম। ধুয়ে জলগুলো সব বাবুর ঢাললাম। আমার জল বোতল ভরা রয়েছে। সব সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপর অনেক দিন হয়েছে শোকেসের ভিতরটাও না আমার এই যে কাপ ঠাপগুলো যে সাজিয়ে রেখেছি না, একদম লন্ডভন্ড হয়ে গেছে। আমার ওষুধ, বাবুর ওষুধ, কাপগুলো দিয়ে একদম লন্ডভন্ড গুছানো নেই। ভেবেছি আজকে শোকেসের ভিতরটা একটুখানি পরিষ্কার করে মুছবো। আমার ঘরেরও অনেক খুঁটিনাটি কাজ থাকে যেগুলো না করা একদম সম্ভব হয় না। আর এই দেখো কালী পুজোর মেলার সময় বাবু কিনেছিল এই বন্দুকটা আর তরোয়ালটা, সেটা দেখো একটা দিনও আমার ছেলে কিন্তু খেললো না, অথচ মেলা থেকে বায়না করে কিন্তু পয়সা খরচা করে কেনালো আমাকে দিয়ে। তা আমি বাবুকে সেটাই বলছিলাম, কিরে বাবু তুই পয়সা খরচা করে আমায় দিয়ে কেনালি, অথচ একটা দিনও বন্দুক খেললি না, তরোয়ালগুলো খেললি না, আর এইভাবে রেখে দিয়েছিস। তা আমাকে আবার বাবু বলছে সাবধানে করে সব ঢোকাতে, যাতে হারিয়ে ওর কিছু না যায়। আমি বলছি, না তোর কিচ্ছু হারাবে না, আমি সুন্দর করে মুছে আবার ঢুকিয়ে রাখবো। তো এগুলো সব ঢুকিয়ে রাখছি। ছোটোবেলারও অনেক খেলনা ছিল, আমার শ্বশুর কিনে দিত, সমস্ত খেলনা বাবু ভেঙে ফেলেছে। তার মধ্যে আমার বড় অবস্থায় যখন যেটা বেরোয় শখ হয় কেনার, আমি কিনে দেওয়ার চেষ্টা করি। ছেলের শখ মেটাবো না, আহ্লাদ মেটাবো না, সেই মা কিন্তু আমি নই। আমি যতটা পারি আমার সন্তানের কিন্তু আহ্লাদ, শখ, ইচ্ছা গুলোর আমি প্রাধান্য দিই, মানে বোঝার চেষ্টা করি। আমার মাও কিন্তু আমার শখ আহ্লাদ এখনো পর্যন্ত মেটানোর চেষ্টা করে। আর এখন আমি আমার ছেলের শখ আহ্লাদ মেটানোর চেষ্টা করি। আগে যখন আমার মা কিছু কিনে দিতে চাইতো, আমি মাকে বলতাম, "মা তোমার পয়সা খরচা করতে হবে না, কিনে দিতে হবে না।" মা বলত কি, "তুই এটা বুঝবি না। কোনো সন্তান যদি কিছু পছন্দ করে, ইচ্ছা হয়, তার স্বপ্ন পূরণ, তার কিছু কেনার ইচ্ছে হলে, খাওয়ার ইচ্ছে হলে, মা-বাবারা যদি না দেয় তাহলে সেইটা কতটা কষ্ট হয়। তুই সেটা বুঝবি না। তুই আগে মা হ, তখন বুঝবি।" এখন আমি বুঝতে পারি ঠিকই বলতো মা কথাটা। যে সত্যি একটা সন্তান যদি কিছু চায়, আবদার করে, মা যদি সেটা দিতে না পারে, সেটা মাদের, বাবাদের কতটা কষ্ট হয়, মনটা কত দুঃখ লাগে, সেটা এখন বুঝি। কারণ এখন আমার ছেলে আমার কাছে অনেক সময় ঘুরতে বেরিয়ে খেতে চায়, কিছু আবদার করে কিনতে চায়। আর আমার তখন মনে হয় যে কতক্ষণে আমি ছেলেকে সেটা কিনে দেব। হ্যাঁ, সত্যি কথা। মা না হলে বুঝতামই না যে মা হওয়ার জ্বালা কি। সত্যি কথা। এটা আগে মা বলত বুঝতাম না। এখন মা হয়ে বুঝতে পারছি যে সন্তানের জ্বালাটা কি। একটা মাই বোঝে সন্তানের জ্বালা। ওই যে নারীর টান বলে না? নারীর টানের জন্যই সন্তানের জ্বালাটা মায়েরা বেশি বোঝে। একটা মার যতটা কষ্ট, মায়া দয়া থাকবে না একটা সন্তানের প্রতি, আমার মনে হয় বাবাদেরও অত থাকে না। একটা মায়েদের যতটা থাকে। এখন আমি নিজেকে দিয়ে সেটা বোঝাই। বুঝতে পারি। তো এইদিকে দেখো সমস্ত ভালো করে মুছলাম, মুছে কাচের প্লেট-টেটগুলো সমস্ত সুন্দর করে গোছালাম। ওষুধগুলো গোছালাম। এখানে আমার সমস্ত ওষুধ আছে, মানে জ্বরের, সর্দি, কাশি, ছেলের সর্দি কাশির ওষুধ, জ্বরের ওষুধ, আমার গ্যাসের অম্বলের টনিক ওষুধ সব রকম। তো সেগুলো শোকেসের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম। মোছাও হলো। বেশ একটা অনেকটা বড় কাজ হলো। অনেকদিন ধরেই ভাবছিলাম শোকেসটা পরিষ্কার করব। কিন্তু সত্যি করে ওঠার টাইম, সুযোগ কোনোটাই হচ্ছিল না। তো আজকে শেষমেশ হলো। তো ভাবলাম চলো সময়ের মানে যখন হাতে আছে তাহলে কাজটা গুছিয়ে করেই নিই। তো সেই চিন্তা করে আবার করলাম। আর দেখো একটা করতে গিয়ে আবার আরেকটা, পুরো শোকেসটাই ভালো করে মুছলাম। আর এই শোকেসটাও আমার মা আমাকে দিয়েছিল। অনেক শখ করে দিয়েছিল। আমার খুব পছন্দ হয়েছিল, তাই মা আমায় দিয়েছিল। আর এর মধ্যে তো জানোই কি রাখি না রাখি সবটাই তোমাদের কাছে শেয়ার করি, গুছিয়ে রাখি সব। তো এবার বারান্দাটা মুছলাম, আর এবার আমার ঘরটা মুছে নিচ্ছি। আর ওদিকে শাশুড়ি ঘর, সামনে বারান্দা কিন্তু অলরেডি আমার মোছা কমপ্লিট। শুধু এই আমার ঘরটা মুছলেই হয়ে যাবে, কারণ বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করলাম, একদম কিচকিচ করছে পা দিয়ে। তারপরে এই শোকেসটা পরিষ্কার করলাম, সেটাও একটা ধুলো আছে। আর এমনিতেও দেখবে শীতকালে কিন্তু ঘরটরগুলো অনেক ধুলো জন্মায়। তা আজকে আবার এইগুলো ভালো করে একদম মুছে টুছে পরিষ্কার করছি। আর রোজই তো তোমরা জানো যে আমি ঘর মুছি, তবে সকালবেলাতে একদমই টাইম সুযোগ হয় না। সকালবেলা করে যদি ঘরটরগুলো মুছতে পারতাম তাহলে অনেকটাই সুবিধা হতো। তো যাকগে কী করব, বেলার দিকেই সমস্ত মুছলাম। এগুলো মুছে সোজা চলে যাবো এবার স্নান। স্নান তো আমার আজকে হয়েই গেছে। শুধু মানে একটু যাবো, জামা কাপড়টা ছেড়ে হাত মুখটা ধুয়ে আসবো। তো
এইমাত্র নিচে এলাম, আর ঘড়িতে বাজে এখন পাক্কা 6:30। তো তোমরা হয়তো ভাববে যে সেই দুপুর 3টে, 2:30-3টে অবধি ভিডিও করলো, তারপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি কোথায় ভ্যানিশ হয়ে গেলাম, তোমরা ভাবতেই পারো। তো সেটা তোমাদের বলি। সেটা হলো আমি সকালবেলা তো চান হয়ে গেছিলো, জানোই তোমরা। তো ঘর টর মোছার পরে আমি ফোনটা এসে চার্জ দিলাম, দিয়ে টুকটাক ঘরের কাজ করলাম। তো সেটার ভিডিও করিনি তোমাদের সাথে। আর তাছাড়া ফোনটা চার্জও ছিল না, চার্জ দিলাম, তারপর টুকটাক কাজ করে একটু শুয়েছিলাম কম্বলের তলায়, ব্যাস চোখ লেগে গেছে। তারপরে শাশুড়ি আর ছেলে ঠাকুরঘর থেকে এলো, আসার পরে উঠে বসলাম, উঠে তারপর ওদের খেতে দিতে এলাম, কারণ আমার তো সকাল মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, শাশুড়ি ননদকেই খেতে দিতে আসি। তো ওদের খেতে দিয়ে বাবুর জন্য দুধ কেলক্স নিয়ে ওপরে গেলাম, বাবুকে দুধ কেলক্স দিয়ে আবার একটু শুলাম, শুয়ে এইমাত্র উঠে নিচে এলাম। তো এসে এখন বসালাম একটু ভাত, আর একদিকে বসালাম গরম জল। সকালবেলা আজকে যেহেতু ডাল ভাত হবে, সেই জন্য তোমাদের দাদাভাই বলেছিল একটু কম চাল নিতে, তো কম চাল নিয়েছি, তো একদম কমই হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো ভাত থাকতে আর কি, আর আমি সেটা গরম করে দিয়ে দিই, তো আজকে আর ভাতটা নেই, তার জন্য এখন ভাত বসিয়েছি। তো ননদ বললো তাহলে দাদার করলে ভাগ্নিরও একটু ভাত করতে। তো ওই দুজনের জন্যই ভাত বসিয়েছি একদিকে গ্যাসে, আর একদিকে বসিয়েছি গরম জল। আর সকালবেলার বাসনগুলো আজকে গুছোনো হয়নি, সেই বাসনগুলোকেও এখন গুছোবো। আর ওপরে বাবুর দুধ খাওয়ার বাসন ছিল, ননদ ভাগ্নি এরা দুজনে চা খেয়েছে আজকে, চা খেয়ে নিয়েছে ওরা। ওরা নিজেরা চা করে খেয়ে নিয়েছে। তো সেই দেখো সিঙ্কের মধ্যে কটা বাসন আছে, এই বাসন কটা মাজবো। আর এই সকালের বাসন কিছু রয়েছে সেগুলোকে গোছাবো। আর ওদিকে গ্যাসে তো বসিয়ে দিয়েছি গরম জল একদিকে, ভাত একদিকে। তো হতে থাক ওটা, বাসন কটা মানে তারপর লিকার চা করবো, ছেলের আমার আর আমার শাশুড়ি তিনজনের লিকার চা করবো, করে নিয়ে তারপরে উপরে যাব, তারপর চা খেয়ে তারপরে একটু টিভি দেখবো, তারপর রাতে যা রান্না হবে হবে, দেখা যাবে। এখন আর সেটা চাই না, আপাতত যেটুকুনি কাজ আছে হাতেরগুলো আমি আগে সেরে নিই। সারাদিনের বাসন গোছানোর টাইম হয়নি, তাই এখন আমার বাসনগুলো গুছেছি। সত্যি আজকে সকালের দিকে একদম টাইম হয়নি, আর যদিও হয়তো সময় বার করে করতে পারতাম, করিনি। কারণ রোজই তো সকালের দিকেই বাসন বেশিরভাগ গুছিয়ে, আজকে গুছাইনি। তো বড় বাসনগুলো আগেই গুছানো ছিল, ছোটোখাটো যেগুলো কাপ প্লেট বাটি কোটি গ্লাস আর চামচে, সেগুলো এইটার মধ্যে রাখি, এই বাসনটাই গোছানো বাকি ছিল। তো সেটা দেখো এখানে এখন গুছোচ্ছি, তারপরে আমি করব আবার চা করব। ওই করতে করতে হয়তো তোমাদের দাদাভাইও চলে আসবে, খেতেও দিয়ে দেবো। আর ভাত বসিয়েছি একটুখানি অল্প করে, কারণ আজকে ভাতটা একটু কম বসিয়েছিলাম বলে কম পড়ে গেছে। কারণ ডাল ভাত তো কে খাবে না খাবে, সেই কারণের জন্য কম বসিয়েছিলাম। কারণ গরম গরম ভাত করব, তোমাদের দাদাভাইও চলে আসবে। আর আমি এদিকে ঝপঝপ করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর রাতের রান্না দেখা যাবে, রাতে কি হবে না হবে। এখন আপাতত তো আমার এই কাজগুলো করি, তারপরে একটুখানি সন্ধ্যের দিকে একটু টিভি দেখি, সেটারও আমার একটু নেশা আছে, একটু টিভি দেখব। তো এটাই আর কি। তো চলো বাকি কাজগুলো আবার পরে করব, চা করে নিয়ে চা খেয়ে তারপরে আবার একটু টিভি দেখতে বসবো। তো এখন রোজ আবার বিকেল করে একটু চা খাই, তো আগে দুধ চা খেতাম, যেহেতু এখন গ্যাসের সমস্যাটা হয়েছে বলে লিকার চাটাই খাই। তো বাবুর 1 কাপ, আমার 1 কাপ দুধ চা লিকার চা করে নিয়ে এসেছি। তা বাবুকে দিলাম মেরি বিস্কুট, আর আমি এখানে টাইগার বিস্কুট দিয়ে একটুখানি চা খাচ্ছি। ওটাই আমার সন্ধ্যেবেলার এখন টিফিন বলতে পারো। আর যেহেতু এখন ঠান্ডা পড়েছে, একটু চা না খেলেও চলে না, সত্যি কথা। তো সেই জন্য একটুখানি চা বিস্কুট খাই, খেয়ে তারপর আর ওদিকে তোমাদের দাদাভাই চলে আসবে, এলে আবার ওকে ভাত টাত খেতে দেবো। তো এই করতে করতেই আমার সময় চলে যায়। তারপরে একটু অলরেডি টিভি ছেড়ে বসে পড়েছি, টিভি দেখতে দেখতেই চা খাচ্ছি। আর রাত হলেও না আমার একটু টিভি দেখতে দেখতেই মানে কি বলবো, টিভি দেখতে দেখতেই খেতে ইচ্ছা করে। তো চলো বন্ধুরা, চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, টাটা।